ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, তারপর হচ্ছে বন্ধু বান্ধবদের দেখা করা, মাঝে মাঝে দাওয়াত খেতে যাওয়া, আবার পেশাব পায়খানা আছে না, এগুলো করা লাগে। প্রত্যেক দিন এইগুলোর পিছনে আপনার এই আর 2 ঘন্টা, তাহলে গেল কত? 45 আর 5 50 বছর। বাঁচবেন কত বললাম? 60 বছর। আচ্ছা, আমি একটা সাধারণ একটা হিসাব করি। সবাই এইবারে আমার এতক্ষণ তো কোরআন হাদিসের কথা বললাম, এবার একটা আমরা সাধারণ জরিপের কথা বলবো, একটু হিসাব করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর। তা আমরা 60ই ধরলাম। একটু খেয়াল করেন, আমরা যদি ভালো না করি মানে 5 মিনিট তো শেষ করবেন ইনশাআল্লাহ। যদি আমাদের বয়স 60 হয়, যদি খেয়াল করেন, যদি আমরা প্রত্যেকদিন গড়ে 8 ঘন্টা করে ঘুমাই, এখন হয়তো আপনি 8 ঘন্টা ঘুমাচ্ছেন না, কিন্তু যখন আপনার প্রথম থেকে শুরু করে একদম জন্ম নিয়েছে তখন দেখেছেন আপনি 18 ঘন্টা ঘুমান, বুঝছেন না? আমরা বয়স, তাহলে সেই সময় থেকে 10 বছরের ভিতরে ওই রকমই বেশিরভাগ ঘুমিয়ে কাটিয়েছে। তাহলে এভারেজ হিসাব করেন, যদি আপনি প্রত্যেকদিন 8 ঘন্টা হিসাব করেন, তাহলে কত হয়? 3 যোগ 20 কয় বছর হয়? 20 বছর। হিসাব করেন আপনার জীবনের 20 বছর চলে গেল শুধু কিসে? ঘুম হিসাব। 2 নম্বর, আপনি একটা কর্ম শুরু করেছেন 20 পরে ও 20 আগে, যেটা 8 ঘন্টা করে ডিউটি, তাই না? এই 8 ঘন্টা যাওয়া কাজ করার জন্য আবার 1 ঘন্টা আগে প্রস্তুতি নেওয়া লাগে না আপনার, নাকি? আবার ওখান থেকে আসতে গেলেও সময় লাগে না? তো যাওয়া আসা প্রস্তুতি, এগুলো পাগল, এগুলো ওর ভিতরে ধরে নিন। আবার টাইম আছে, তাই না? কখনো কখনো বেশি কাজ করা লাগে। এভারেজ যদি আপনি 8 ঘন্টা করে ধরেন, তাহলে আর কত যায়? আর 20 বছর। 5 মিনিট কত বললাম? 60। তাহলে গেল কত বছর? 20 40। আপনি 3 ওয়াক্ত খাবার খান, 3 ওয়াক্ত খাবার আর গোসল করেন। 3 ওয়াক্ত খাবারে আপনি খেতে বললে প্রত্যেক ওয়াক্ত খাবারে আপনার আধা ঘন্টা করে লাগে, আর আপনার গোসলে আধা ঘন্টা। এটা আপনার কমপ্লিটলি লাগে প্রত্যেক দিন। তাহলে গেল কয় ঘন্টা? 2 ঘন্টা। ওই আপনি হয়তো হিসাব করছেন এখন আমার অনেক লাগে না, কম লাগে। আরে কারো কি 1 ঘন্টায় লেগে যায় গোসল করতে, যায় না? কারো তো তাও খাওয়ার টেবিলে বসে গল্প করতে কত সময় পার করে দেয়। এভারেজ হিসাব করেন, ছোটবেলা থেকে শুরু করে সবের ভিতরে নিয়ে নেবেন। কারণ আমি তো 15 বছরের ভিতরে আপনি ইসলাম বোঝেন, বোঝার চেষ্টা করেন, ওই জন্য আপনি নিয়ে নেন। তাহলে কত গেল? 2 ঘন্টা। যদি 2 ঘন্টা হয় তাহলে আর হবে 5 বছর। 40 আর 5 45। এরপরে আপনি প্রত্যেকদিন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, তারপর হচ্ছে বন্ধু বান্ধবদের দেখা করা, মাঝে মাঝে দাওয়াত খেতে যাওয়া, আবার পেশাব পায়খানা আছে না, এগুলো করা লাগে। প্রত্যেক দিন এইগুলোর পিছনে আপনার এই আর 2 ঘন্টা, তাহলে গেল কত? 45 আর 5 50 বছর। বাঁচবেন কত বললাম? 60 বছর। এরপরে যখন আপনার বয়স একটু 40-এর ওভার হয়ে যায়, তখন তো আর পিতামাতার কারো কথা মানা লাগে না, তখন আপনি সম্পূর্ণ। এগুলোর জন্য আপনি যখন তখন আপনার আড্ডা দেওয়ার সময়টা বেশি হয়ে যায়। এবার বন্ধু বান্ধব এক জায়গায় বসে ওই চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় দাস মাস আমি যাবি, ওই যে বাবা কত কি খেলে মেলে আপনি আর সময় বাইর করে দিচ্ছেন। তাহলে আপনি ইবাদত করতে কখন? এবারে ফজরে ওঠেন না, ঠিক মতো আসেন না, কি হিসাব দেবেন বলেন আপনি? আমার হিসাবে ভুল হতে পারে। আমার তো মনে হয় আমি যদি আরো ভালো করে হিসাব করে দিই তাহলে আপনার 55 বছরই চলে যাবে। আপনি বলেন আপনার জীবন নিয়ে হিসাব করতে, যদি 60 বছর জীবন হয় তাহলে 55 বছরের আপনি কোনো হিসাব দিতে পারবেন না।
এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকতারিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আঠার করে পাঁচটা জিনিসকে গনিমত হিসেবে ধরে নাও। বুঝছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে গনিমত করে করো, এটা আল্লাহর দান মনে করে নাও যে ফ্রিতে পেয়েছো। সুস্থ অবস্থায় অসুস্থ গনিমত মনে করো। যে আল্লাহ দিয়েছে নিঃস্ব হওয়ার আগে ওটাকেই তুমি কাজে লাগাও। মৃত্যুর আগে তুমি যে সময়টা পেয়েছো সময় কাজে লাগাও। অসুস্থ হওয়ার আগে সুস্থ অবস্থায় আছে তো এটাকে কাজে লাগাও। দেখুন এই পাঁচটা জিনিস কিন্তু সময়ের সাথে কাজে লাগাচ্ছি। আমি শেষে যে কথা বললাম হাদিসের কথা না, হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 60 থেকে 70 বছর বাঁচে, যদি 60ই ধরে তাহলে আপনার জীবনের 50 থেকে 55 বছর শুধু ফালতু কেটে গেছে, আপনি কোনো হিসাব দিতে পারবেন না। এদিকে খুবই 20 বছর, তার আগে ওদিকে আপনার 15-20 বছরের ভিতরে আপনি কিছু বোঝেননি। আর এখন তো আমরা দেখি আরে 60 বছর বয়স তোরা মাথায় করতে পারে না, খুব আত্মসম্মানে লেগে যাচ্ছে। আপনার বুঝতে পারছি বলে গালিও দেবেন আমাকে। আপনি সেটা মাথায় করতে পারছেন না, 60 বছর বয়স আপনি কি হিসাবে মালিকের কাছে? আপনি এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেন না সালাতে এসে। আমি এটাই মনে করি আপনি বিসিএস ক্যাডার, আমি মনে করি আপনি বাংলাদেশের একজন উচ্চ লেভেলের শিক্ষিত, আর আমি আপনার একেবারে হাঁটুর নিচে অবস্থা, এটাই মনে করছি। আমি নিজেকে ছোটই মনে করি, কিন্তু আপনি হিসাব করেন যে এখন আপনি সালাতে দাঁড়াতে পারেন না। কিন্তু মালিক বলেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান, মালিক বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মালিকের সামনে সকলকে দাঁড়াতে হবে। কিভাবে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আল্লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, সব ফেরেশতা থাকবে সারিবদ্ধভাবে, সমস্ত মানুষ থাকবে সারিবদ্ধভাবে। লা ইয়াতাকাল্লামুনা, একটা মানুষের কথা বলার ক্ষমতা দেবেন আল্লাহ, ইল্লা মান আযিনা লাহুর রহমান, যতক্ষণ না আল্লাহ অনুমতি দেবেন। তবে সবাইকে মূল্যায়ন করি। আল্লাহ আমাদের সকলকে, আমি যে বক্তব্য দিলাম না, আপনারা দোয়া করেন যেন আমি আপনাদের আগে বেশি সবাইকে মূল্যায়ন করতে পারি। বক্তব্য দিতে হবে না, নিজেকেও আমল করতে হবে। দোয়া করবেন যেন আমি সবাইকে কাজে লাগাতে পারি। মালিক তাওফিকটা আমাদের সবাই যেন আমরা সবাই কাজে লাগাতে পারি। কারণ এই হিসাব শরীরে আলাদা হিসাব চাইবে, এই হিসাবটা তখন কি বলবেন যে এইগুলো সময় কাটিয়েছে খুবই খারাপ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন।